আজকে চলে আসছি তরমুজের ক্ষেতে তরমুজ দিয়ে শরবত বানিয়ে খাওয়ার জন্য। চলেন তাহলে শুরু করি তরমুজের ক্ষেত থেকে তরমুজ নিয়ে শরবত বানানোর সকল প্রক্রিয়া। আমরা নিজেরা নেমে পড়েছিলাম ক্ষেতে পরিপক্ক তরমুজগুলো নেওয়ার জন্য, সংগ্রহ করার জন্য। আপনারা জানেন আমরা প্রত্যেকবার আমাদের যে খাবার অবশিষ্ট থাকে সেগুলো আমরা কোনো অনাথ আশ্রমে দান করে দিই। এবারও সেরকম করব, তাই আমরা ক্ষেত থেকে বিপুল পরিমাণের তরমুজ নিয়ে নিব। যেহেতু রাত্রেবেলা অনেক ঠান্ডা পড়তেছে এবং দিনের বেলা প্রচুর পরিমাণের গরম, তাই আমরা আজকে এই তরমুজগুলো আমরা শরবত বানিয়ে অবশিষ্ট তরমুজগুলো আমরা একটি বৃদ্ধাশ্রমে সকলকে খাওয়াবো এবং আপনারাও সেই দৃশ্যটি দেখতে থাকুন। প্রথমে আমরা সব তরমুজগুলো একসাথে এইভাবে সংগ্রহ করে নিচ্ছিলাম। তরমুজ সবগুলো একত্র করে পাশে আমাদের এখানে পুকুর ছিল, সেখানে সবগুলো তরমুজকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সবগুলো তরমুজ একসাথে পরিষ্কার করে নেওয়ার পর আমরা এই তরমুজগুলো একটা পরিষ্কার জায়গায় রেখে আমরা সবগুলো তরমুজকে ছাল ছাড়িয়ে নিচ্ছিলাম এবং ভিতরের অংশটি আমরা আলাদা করে নিচ্ছিলাম। তরমুজের খোসা ছাড়ানোর সময় আমাদের সাথে থাকা একজন এই তরমুজের খোসা দিয়ে সুন্দর সুন্দর কয়েকটি ডিজাইন বানিয়েছিল। আপনারা সেগুলো দেখেন, দেখতে খুবই সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। দুইটা দেখতে কুমিরের মতন লাগছিল আর একটা রাজার মুকুটের মতন বানিয়েছিল ওরা। তরমুজের ছাড় ছাড়ানোর পর ভিতরে লাল যে অংশটি ছিল সেই লাল অংশটিকে আমরা আলাদা করে নিচ্ছিলাম এবং এগুলোকে পিষে পাতলা জুসের মতন বানিয়ে নিচ্ছিলাম, যাতে ছাকার পর পানিটা শুধু আমরা আলাদা করতে পারি। পাত্রে ঢালা সেই জিনিসগুলোকে আমরা একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে সেই পানিগুলোকে আলাদা করে নিচ্ছিলাম এবং তরমুজের যে ছোকলাগুলো আছে সেগুলো আলাদা করে নিচ্ছিলাম, যাতে আমাদের শরবতে কোনো প্রকারের ছোকলা না থাকে, শুধু পানি যাতে থাকে। ছোকলা সব সরিয়ে শুধু পানি যেগুলো ছিল এগুলোকে আমরা নিয়ে নিচ্ছিলাম আমাদের তরমুজের। এগুলোকে আমরা একটা জগের মতন বানিয়েছি যাতে এক ফুটা দিয়ে পানি বের হয়। এগুলো দিয়ে আমরা আমাদের গ্লাসে ঢেলে ঢেলে সবাই খাচ্ছিলাম এবং খেতে খুব ভালো লাগছিল, সুস্বাদু। এর সাথে আমরা বরফও মিক্স করে দিয়েছিলাম যাতে জুসটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আমাদের শরবত খাওয়ার পালা তো শেষ হয়ে গেল, এখন দেখাবো সেই বৃদ্ধাশ্রমে আমরা যে শরবতটা নিয়ে গিয়েছিলাম তাদের সকলের জন্য। এরা হচ্ছে বৃদ্ধাশ্রমের মানুষজন, এদের প্রয়োজন ছিল শেষ বয়সে ফ্যামিলির সাথে থাকার জন্য, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহার, তারা ফ্যামিলির সাথে না থেকে এখানে বৃদ্ধাশ্রমে থাকছে। কি বলবো আর, মানুষের উচিত তাদের বৃদ্ধ বাবা মাকে শেষ বয়সে একটু লালন পালন করা, একটু ভালোবাসা, আদর যত্ন সোহাগ করা, কারণ সকলেই এক সময় বৃদ্ধ হবে, সকলেই তার ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা চায়, নাতিদের কাছ থেকে। কিন্তু এভাবে বৃদ্ধাশ্রমে রেখে দিলে তাদের কি হয় ভবিষ্যৎটা? আজ আপনি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন, কাল দেখবেন আপনাকেও আপনার ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। তাই সকলকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন।